দাঁত ব্রাশের সময় রক্ত পড়লে কি করবেন? সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছি দাঁত ব্রাশের সময় রক্ত পড়লে কি করবেন। সকালে ঘুম থেকে উঠে বা সকালে নাস্তা করার পরে বা রাতে খাবারের পরে আমরা অনেকেই টুথব্রাশ নিয়ে ব্রাশ করি। তো ব্রাশ করার পরে যখন আমরা থুতুটা ফেলি, অনেক সময় দেখা যায় বেসিনে ফেলার পরে আমরা ব্লিডিং দেখতে পাই, বা অনেকেই সকালবেলা বলেন যে ঘুম থেকে উঠে যখন থুতু ফেলি তখনই বেশ যে প্রথম স্যালাইভাটা থাকে সেই থুতুতে লালায় দেখা যায় যে ব্লাড স্টেন থাকে, রক্ত থাকে। তো এটির কারণ কি? এটি কি ইন্ডিকেট করে? এটির প্রধান কারণ কিন্তু মাড়িতে প্রদাহ। ঠিক আছে, বিভিন্ন কারণে হতে পারে, সেটি আমি আলোচনা করছি। মেইনলি যেটি হচ্ছে যে মাড়িতে আপনার প্রদাহ, অর্থাৎ দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার আছে, মাড়ি আছে চারদিকে, সেটি ইনফ্লেমড থাকলেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ মাড়ি থেকে রক্তপাত হবে। সেটির প্রধান কারণ মাড়ি কেন প্রদাহ হয় বা মাড়িতে এই ধরনের কেন এই রকম সমস্যা হয়, এটির প্রধান কারণ হচ্ছে আবার প্লাগ জমে যাওয়া। অর্থাৎ দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ভালো মতো পরিষ্কার না হয়ে যদি প্লাগ জমে বা পাথর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাড়িটা ফোলা ফোলা থাকে এবং মাড়ি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় যে হেলদি থাকে মাড়ি, তারপরেও রক্তপাত হতে পারে। তো প্রাথমিক অবস্থায় অনেকেই আমাদের কাছে এসে বলেন যে আমার কোনো সমস্যা নেই, দাঁত নর্মালি কোনো কোনো অসুবিধা নেই, কোনো প্রকারের পেইন নেই, কোনো ব্যথা নেই, কোথাও ফোলা নেই, কিচ্ছু নেই, কিন্তু ব্লাড আসে, রক্ত পড়ে। যখন আমি ব্রাশ করি তখন পড়ে, সকালবেলা প্রথম থুতু ফেলতে গেলে পড়ে, অথবা কোনো একটা আপেলে কামড় দিলে বা একটা পেয়ারাতে কামড় দিলে, যে কোনো একটা শক্ত অবজেক্টে কামড় দিলে ব্লাডের মতো দেখতে পাই। তো এটির কারণ কিন্তু সেই যে কথাটা, প্রধানত প্লাগ জমে এই প্রদাহটা হওয়া। অনেক সময় এটা ভিজিবল হয় না, বোঝা যায় না, কিন্তু একজন ডেন্টাল সার্জন কিন্তু এটি বুঝতে পারেন যে এই কারণে এই প্লাগ জমে এটি হচ্ছে। এর সাথে সাথে আরও যেটি হতে পারে সেটি হচ্ছে যে অনেক সময় কিছু আন্ডারলাইং ডিজিজ থাকে, যেমন ভিটামিন সি ডেফিসিয়েন্সি যদি থাকে, অর্থাৎ কারো যদি ভিটামিন সি এর ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে স্কারবি নামক রোগে কিন্তু এটা হতে পারে। এছাড়া আরও কিছু ডিজিজ আছে, যেমন জ্বর পরবর্তী সময়ে অনেক সময় ভাইরাল ফিভারে, বিশেষত ডেঙ্গু ফিভার টাইপের বা চিকুনগুনিয়া টাইপের ফিভারের পরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। অর্থাৎ তখন ওই যে আমাদের যেটা হয় যে প্লাটিলেট কাউন্টটা কমে যায়, তখনও কিন্তু এই মাড়ির প্রদাহগুলো বেশি হয় এবং মাড়ি থেকে রক্তপাত হয়। এটা হতে পারে, এবং জ্বর চলাকালীন সময়েও আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। এর সাথে সাথে আরও কিছু ব্লাড ক্যান্সার রিলেটেড কিছু জিনিসের সাথেও কিন্তু এটার কোরিলেশন আছে। অর্থাৎ আপনার যদি লিউকেমিয়া থাকে বা এই ধরনের সমস্যাগুলো থাকে, ব্লাডে প্লাটিলেট কমে যায় বা টোটাল সেল কাউন্ট কমে যায়, তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ কোনো কারণটাই কিন্তু ছোট নয় যে রক্তপাতের। আপনার সেটা মাড়ির প্রদাহ যদি পাথর দিয়েও হয়ে থাকে বা প্লাগ দিয়েও হয়ে থাকে, অথবা আরও যে সমস্ত ডিজিজগুলো আছে, সেগুলো কোনোটাই কিন্তু ছোট কারণ নয়, অর্থাৎ এটি অবহেলা করার মতো নয়। এরকম প্রবলেম হলে আপনি অবশ্যই নিকটস্থ অভিজ্ঞতা সম্পন্ন ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন। কারণ হচ্ছে যদি আপনার সিম্পল মাড়ি থেকে রক্তপাতের কারণ হয় প্লাগ জমে পাথর হয়ে, তাহলে কিন্তু এটি দীর্ঘমেয়াদে আপনার দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি প্রাথমিক অবস্থায় দেখবেন যে এরকম 2-3 বছর 4 বছর একটু একটু ব্লাড আসে, এরপরে কোনো এক সময় দেখবেন মাড়িটা ফুলে গেছে, এবং এক সময় সেটি অবহেলা করলে পরবর্তীতে দেখা যায় যে ভিতরে পুঁজ জমে দাঁতটা নড়ে যেতে পারে, অথবা অনেক সময় সাইলেন্টলিও দাঁতটা খুব দুর্বল হয়ে, অর্থাৎ দাঁত এবং দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার আছে সেগুলো দুর্বল হয়ে কিন্তু নড়ে যেতে পারে। কাজেই এটি কিন্তু প্রাথমিক সাইন হচ্ছে আপনার মাড়ির দুর্বলতা, অর্থাৎ দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার আছে সেগুলোর দুর্বলতা। দাঁত হয়তো কিছুই কোনো অসুবিধা নেই, দাঁত আদারওয়াইজ হেলদি, কিন্তু মাড়ির দুর্বলতার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এবং এটির ট্রিটমেন্টও কিন্তু খুব সহজ, এবং যদি আপনার এইরকম প্লাগ জমে থাকে, তাহলে আপনি নিজে প্রথমে সতর্ক হবেন, যেটি হচ্ছে যে আপনার ওরাল হাইজিনটা, অর্থাৎ মুখের পরিবেশটা ভালো করার চেষ্টা করবেন। সেটির জন্য যেটি করতে হবে যে একটি খুব ভালো মানের টুথপেস্ট, যেটিতে ফ্লুরাইড কন্টেন্ট ভালো, অর্থাৎ 1000 ppm বা তার কাছাকাছি টুথপেস্টে যে ফ্লুরাইড থাকে, আমি এটা নিয়ে আগেও বলেছি, আমার আগের ভিডিওতে
পাবেন এগুলো, যে কিভাবে একটি ভালো টুথপেস্ট সিলেক্ট করবেন। ওরকম একটি টুথপেস্ট এবং একটি সফট টুথব্রাশ নিয়ে আপনি যদি নিয়মিত 2 বেলা দাঁত ব্রাশ করেন এবং এর সাথে সাথে একটি অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ব্যবহার করেন, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সেই মাউথ ওয়াশগুলো ব্যবহার করেন, আপনি নিয়ম মেনে করেন। এবং যদি মাউথ ওয়াশ নাও করেন, নর্মাল যে আমাদের হালকা গরম পানিতে লবণ দিয়ে যে কুলি করি, এই ধরনের কুলিও কিন্তু মাউথ ওয়াশের কাছাকাছি প্রায় ইফেক্ট দেয়, সেটিও করতে পারেন। এবং এর সাথে সাথে আপনি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সেগুলো যদি নিয়মিত পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু আপনার এই মাড়ির প্রদাহগুলো কম হবে বা হবে না। ঠিক আছে? আর এর সাথে সাথে আরও যেটি করবেন, যে আপনার যে সুগার খাওয়ার যে প্রবণতা, চিনিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা, সেগুলো কমাবেন। তাহলে আপনি হেলদি থাকবেন, ভালো থাকবেন। এবং এরপরেও যদি আপনি দেখেন যে এরকম রক্তপাত হচ্ছে, তখন অবশ্যই অবহেলা না করে একজন অভিজ্ঞতা সম্পন্ন ডেন্টাল সার্জনের পরামর্শ নেবেন। তিনি দেখলে কিন্তু আপনাকে বলতে পারবেন যে এটি মাড়ির প্রদাহ থেকে হয়েছে, বা এটি পাথর দিয়ে হয়েছে, বা অন্য কোনো আন্ডারলাইং ডিজিজের কারণে হয়েছে কিনা, সেই অনুসারে আপনি চিকিৎসা নিলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।